শুভ নববর্ষ 1432 বঙ্গাব্দ। বৃহস্পতি গ্রহের অধিপতি মীন রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জন্য এই বাংলা বছরটি 1432 বঙ্গাব্দ কেমন যাবে তারই বিস্তারিত আলোচনা করব। আমি আলোচনা করব আপনাদের কর্মজীবন, আর্থিক অবস্থা, শিক্ষা, পরিবার, প্রেম ও বিবাহ, স্বাস্থ্য এবং সবশেষে প্রতিকার নিয়েও আলোচনা করব কি করলে আপনি নেতিবাচক প্রভাব থেকে ভালো থাকবেন। মনে রাখবেন, এটি কারুর ব্যক্তিগত রাশিফল নয়, ব্যক্তিগত রাশিফলের প্রেডিকশান নয়, পুরোটাই গ্রহের গোচরের ওপর প্রেডিকশান। যদি আপনার ব্যক্তিগত রাশিফল জানতে বা ব্যক্তিগত সমস্ত সব কিছু জানতে চান তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আসবো বিস্তারিত আলোচনায়। তার আগে আমি কিছু কথা বলে রাখি। যারা আমার চ্যানেলের প্রথম, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে আগামী দিনে মীন রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জন্য নতুন কোনো ভিডিও ছাড়লে প্রথম নোটিফিকেশানটি আপনার কাছে পৌঁছে যায়। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত ভিডিও দেখছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ এবং আপনাদের ধন্যবাদ জানাই, কারণ আপনাদের এই সাবস্ক্রাইব বা লাইক আমাকে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও করার জন্য বা নতুন ভিডিও ছাড়ার জন্য উৎসাহ জাগায়। আসি বিস্তারিত আলোচনায়। এই বাংলা বছরে মীন রাশির জন্য মিশ্র ফল নিয়ে আসতে পারে। একদিকে যেমন বৃহস্পতির প্রভাবে কিছুটা ইতিবাচক সুযোগ আসবে, তেমনি শনি এবং অন্যান্য গ্রহের প্রভাবে কিছুটা চ্যালেঞ্জের সম্মুখীন কিন্তু হবেন। ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলা করলে এবং সঠিক পদক্ষেপ নিলে অনেক বাধা কিন্তু আপনারা অতিক্রম করতে পারবেন। আধ্যাত্মিকতার দিকে মনোযোগ বৃদ্ধি পাবে, ঠাকুর দেবতার দিকে আপনার মনোযোগ বৃদ্ধি পাবে এবং মানসিক শান্তি বজায় রাখার চেষ্টাতেও আপনি কিন্তু সফল হবেন। তাহলে আপনাদের কর্মজীবন কেমন থাকতে পারে? কর্মক্ষেত্রে এই বছর মীন রাশির জাতক জাতিকাদের জন্য নতুন সুযোগ আসতে পারে। যারা চাকরি পরিবর্তন করতে ইচ্ছুক তারা ভালো প্রস্তাব পেতে পারেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে এবং সহকর্মীদের সহযোগিতা কিন্তু আপনারা পাবেন। তবে কর্মক্ষেত্রে কিছু অপ্রত্যাশিত পরিবর্তন আসতে পারে, যার জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে। ব্যবসার ক্ষেত্রে নতুন বিনিয়োগের সুযোগ আসতে পারে, তবে ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। বছরের মাঝামাঝি সময়ে কর্মব্যস্ততা বৃদ্ধি পেতে পারে, তাই নিজের কাজের পরিকল্পনা আগে থেকে করে রাখাটাই কিন্তু আপনার জন্য খুবই শুভ। দেখে নিই আর্থিক অবস্থা। আর্থিক দিক থেকে এই বছর মিশ্র ফল দেবে। অপ্রত্যাশিত কিছু খরচ হতে পারে, তাই সঞ্চয়ের দিকে মনোযোগ দেওয়া জরুরি। তবে বিভিন্ন সূত্র থেকে অর্থপ্রাপ্তির যোগও কিন্তু আপনার রয়েছে। পৈতৃক সম্পত্তি বা অন্য কোনো মাধ্যম থেকে আর্থিক লাভ কিন্তু আপনার হবে। ঝুঁকিপূর্ণ কোনো জায়গায় বিনিয়োগ করবেন না। কোনো জায়গায় অর্থ বা লগ্নি করতে চাইলে সেখান থেকে এড়িয়ে চলুন এবং একটা বাজেট করুন। সংসারের সেই বাজেট মেনটেন করে চলুন। বছরের শেষ দিকে আর্থিক স্থিতিশীলতা ফিরে আসার সম্ভাবনা রয়েছে। যারা শিক্ষার্থী তাদের জন্য এই বছরটি শুভ হতে পারে। পরীক্ষায় ভালো ফল করার সম্ভাবনা রয়েছে। যারা উচ্চশিক্ষা গ্রহণের জন্য চেষ্টা করছেন তাদের জন্য নতুন সুযোগ আসতে পারে। বিদেশে পড়াশোনার যোগও রয়েছে, তবে পড়াশোনার প্রতি মনোযোগ ধরে রাখা জরুরি। বন্ধুদের সঙ্গে অযথা সময় নষ্ট না করে পড়াশোনায় মনোযোগ দিন। একাগ্রতা এবং কঠোর পরিশ্রমে আপনি কিন্তু শিক্ষাক্ষেত্রে সাফল্য পাবেন।
দেখে নিই পারিবারিক জীবনে কিছু ছোটোখাটো সমস্যা দেখা দিতে পারে। পারিবারিক সদস্যদের মধ্যে ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে আলোচনার মাধ্যমে সহজেই সেই সমস্যার সমাধান করা যেতে পারে। পরিবারের প্রবীণ সদস্য মানে বয়স্ক যারা রয়েছে তাদের স্বাস্থ্য নিয়ে চিন্তা হতে পারে, তাদের প্রতি বিশেষ যত্ন নিন। বছরের মাঝামাঝি সময়ে পরিবারের কোনো শুভ অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা রয়েছে, আত্মীয় স্বজনের আগমন হতে পারে এবং পারস্পরিক মানে আপনার আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে। দেখে নিই প্রেম ও বিবাহ। প্রেমের ক্ষেত্রে এই বছরটি মীন রাশির জাতিকাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ হতে পারে। যারা একা আছেন তাদের জীবনে নতুন কেউ আসতে পারে, পুরনো সম্পর্ক আরও মজবুত হবে এবং একে অপরের প্রতি বিশ্বাস বাড়বে। বিবাহযোগ্য জাতিকাদের জন্য বিয়ের আলোচনা শুরু হতে পারে এবং শুভ পরিণয় সম্ভাবনা রয়েছে। মানে আপনাদের সম্পর্ক বিবাহ পর্যন্ত গড়াতে পারে, বা আপনার যদি কোনো সম্পর্কে জড়িত নাও থাকেন, যারা অবিবাহিত তাদের বিবাহ হতে পারে। তবে সম্পর্কের ভুল বোঝাবুঝি এড়াতে খোলামেলা আলোচনা করেই কিন্তু সমস্ত কাজ করুন। অতিরিক্ত আবেগপ্রবণতা সম্পর্কের ক্ষেত্রে কিন্তু সমস্যা তৈরি করতে পারে। দেখে নিই স্বাস্থ্য নিয়ে এবছরে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। পেটের সমস্যা, হজমের গোলমাল বা ছোটোখাটো আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানো এবং সঠিক খাদ্যাভ্যাস বজায় রাখা জরুরি। মানসিক চাপ এড়াতে যোগ ব্যায়াম ও মেডিটেশন করতে পারেন। পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম আপনার শরীর ও মনকে সতেজ রাখবে। বছরের মাঝামাঝি সময়ে আবহাওয়ার পরিবর্তনের কারণে কিছু শারীরিক প্রবলেম হতে পারে। দেখে নিই কী করলে আপনি আপনার নেতিবাচক প্রভাব থেকে আপনি বিরত থাকতে পারেন। প্রতি বৃহস্পতিবার ভগবান বিষ্ণুর পূজা করুন আর হলুদ রঙের মিষ্টি দান করুন। মানে আপনি হলুদ রঙের মিষ্টি বলতে লাড্ডু দান করুন। প্রতিদিন শিবলিঙ্গে জল অর্পণ করুন এবং ওম নমঃ শিবায় মন্ত্র জপ করুন। তাহলে আপনি নেতিবাচক প্রভাব থেকে কিছুটা দূরে থাকবেন। এই ছিল 1432 বঙ্গাব্দের মীন রাশি ও লগ্নের জাতক জাতিকাদের রাশিফল এবং প্রতিকার। ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে লাইক করতে ভুলবেন না। সবশেষে বলি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়।